नमस्कार बंधुरा आमी सुमना चले एसेছি আমার ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি আর পিসাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি ভাইকে নিয়ে। বিয়ে বাড়ি পৌঁছেই তো সবার আগে ভাইকে বরণ করা হচ্ছে। দেবযানীর বোন আর দেবযানীর মা দুজনে মিলে ভাইকে বরণ করছেন। এটা হচ্ছে বিয়ে বাড়ির এন্ট্রান্সটা। খুব সুন্দর করে দেবযানীর বাড়ি থেকে ফুল দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে এখন ভাই বন্ধুদের সাথে বসে বসে একটু গল্প করছে, কথা বলছে, আর তার সঙ্গে একটু কফি খাচ্ছে বসে বসে। সকাল থেকেও ফল ছাড়া কিছুই খায়নি এখনো পর্যন্ত। আর এখন বিড্ডু বিয়ে করতে বসে গেছে। আর দেখুন পেছনে দিদি, বিড্ডুর পিসি, দাদা, বৌদি, আর এদিকে আমার মা, বিড্ডুর জেঠিমা, পিসাইয়ের ছেলে, তার সঙ্গে আমি আর পাপ্পু সবাই মিলে গোল হয়ে বসে গেছি এবারে বিয়ে দেখব বলে। আর এখানে বিড্ডুর শ্বশুর বিড্ডুকে চেন আর আংটি দিয়ে আশীর্বাদ করছে। তারপরে বিড্ডুর পিসি এবার বিড্ডুকে নিয়ে যাচ্ছে একদম রেডি করানোর জন্য, মানে বিয়েতে যে ধুতিটা পরে বসে সেটা পরিয়ে নিয়ে আসবার জন্য। আর এই সুযোগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে রেডি হয়েছিলাম সেদিন। আমি পরেছিলাম একটা সবুজ আর রানী কালারের বেনারসি। এই বেনারসিটা আমার নিজেরই বিয়ের বেনারসি। এই নিয়ে বড়জোর 2 থেকে 3 বার পরলাম। আর তার সঙ্গে পরেছিলাম একটা সবুজ কালারের ব্লাউজ। আসলে বিয়েতে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আলাদা করে আর নিজের সেরমভাবে ভিডিও বানানো হয়নি। আর দেখুন দেবযানীর মাও এখানে কি সুন্দর একটা সাদা আর লাল রঙের বেনারসি পরেছে। খুব সুন্দর লাগছিল দেবযানীর মাকেও দেখতে। দেবযানীর মা মানে কাকিমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা গল্পও করলাম। আসলে আজকে সবাই এত ব্যস্ত যে কথা বলার কারোরই সেরমভাবে টাইম নেই। আর এদিকে দেখুন বিড্ডু এবার যাচ্ছে রেডি হওয়ার জন্য। আর বলতে বলতে দেখুন রেডি হয়ে চলেও এসেছে। তাকায় দেখি একবার। আর এদিকে বিড্ডু একদম বিয়ের জন্য বসে গেছে, মানে বিয়ের স্পেশাল যে ড্রেসটা হয় সেটা পরে বসে গেছে। আর পেছনে দেখুন আমি আর দীপিকা দি, মানে বিড্ডুর 2 দিদি, আমরা প্রতিদিনই একটা ছোট করে হলেও ভিডিও করবার চেষ্টা করেছি। যাই হোক, দুজনে মিলে এবার পেছনে বসে বসে বিড্ডুর বিয়েটা দেখছিলাম। আর বিয়ের দিন আমার মা পরেছিল এই হলুদ রঙের শাড়িটা। আর পাশে দেখুন বিড্ডুর জেম্মা, আর বিড্ডুর জেম্মাও এখানে একটা লাল সাদা কালারের বেনারসি পরেছিল। জানি না কেন মা কাকিমারা এরকম লাল সাদা কালারের বেনারসি পরলে আমার খুব ভালো লাগে দেখতে। তো ঠাকুরমশাই এবারে বলে দিলেন যে বিড্ডুকে নিয়ে যাওয়ার জন্য। এরপর বিড্ডুকে বরণ করা হবে, তারপরে হবে শুভদৃষ্টি, তারপরে হবে মালা বদল। তো সেই অনুযায়ী এবারে আমরা বিড্ডুকে নিয়ে আসছি, এবারে ওকে বরণ করা হবে। আজকে বিয়ে বিড্ডুর, কিন্তু বিশ্বাস করবেন না সব থেকে বেশি উত্তেজিত বোধহয় আমরা বাড়ির লোকেরাই হয়ে আছি। আর এবারে এতক্ষণ পরে বরের সঙ্গে পার্সোনালি দাঁড়িয়ে একটা ছোট করে ভিডিও করার সুযোগ পেয়েছি। সুযোগ যখন পেয়েছি তখন তো সেটাকে কাজে লাগাতেই হবে। আর সকালবেলায় গায়ে হলুদের সময় যা যা জিনিস দিয়ে বিড্ডুকে বরণ করা হয়েছিল, এখন বিকালবেলাও ঠিক তাই তাই জিনিস দিয়ে বরণ করা হচ্ছে। শুধু সকালবেলায় পুষু করেছিল, আর এখন বিকালবেলায় বিড্ডুর শাশুড়ি মানে দেবযানীর মা বরণ করছে। তো এখানে বরণ করার পালা চলছে। আর দেখুন দেবযানীর বোন একটা লাল টুকটুকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আর এখানে দেবযানীর বোন একটা খুব মজার কাণ্ড করে বসেছে। দেবযানীর মা যেটা দিয়ে বরণ করছিল, মানে যে কুলোটা দিয়ে বরণ করছিল, সেইটা দিয়েছে বিড্ডুর মাথায় জোরে ঠুকে। তো সেই দেখে তো সবাই খুব হাসতে হাসতে খুব ভালোভাবে বরণটা কমপ্লিট হলো। এবারে এলো 7 পাকে ঘোরার পালা। দেবযানীকে যত পাক ঘোরানো হচ্ছে আমাদের বাড়ি থেকে ঠিক বলা হচ্ছে না অত পাক ঘোরানো হয়নি, মানে যদি 5 পাক ঘোরানো হয়ে থাকে বলা হচ্ছে যে 4 পাক ঘোরানো হয়েছে। তো এইভাবে মজা করতে করতে তো মোটামুটি বিয়েটা কাটছে।
এত কিছু আনন্দের মধ্যে আমি কিন্তু একজনকে এখন খুব মিস করছি, সেটা হচ্ছে পুষু, মানে বিড্ডুর মা। পুষুকে অনেকবার বলেছিলাম আসবার জন্য, কিন্তু পুষু কিছুতেই এলো না। বলল ছেলের বিয়ে নাকি মাকে কোনোভাবেই দেখতে নেই। জানি না এগুলো কিসের নিয়ম, মানে নিজের ছেলের সব থেকে যে আনন্দের দিন সেটা নাকি তার মাকে দেখতে নেই। আর এবারে এখানে হচ্ছে শুভ দৃষ্টি, তারপরে সেই মারাত্মক জিনিস, মানে বর বড় না বউ বড়। আর এখন বিড্ডুর ভাই আর বন্ধুরা আমাদের সবাইকে বলছে তোমরা এখন এখান থেকে সরে যাও, এবার আমাদের টাইম। মানে এখন বিড্ডুকে আর দেবযানীকে ধরে একদম উঁচুতে তুলে দেবে ওরা, আর ততক্ষণ অবধি নামাবে না যতক্ষণ অবধি না ওরা চোখে সর্ষে ফুল দেখে। আর এবারে এখানে চলছে মালা বদলের পালা। এবারে দুজন মালা বদল করছে, আর ওখানে বর বড় না বউ বড় সেখানে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর লাস্ট অবধি কনে পক্ষ জিতে গেছে। আর এদিকে আমার পিসির ছেলের কাণ্ড দেখুন, এই মালাটা মালা বদলের সময় দেবযানীকে পরালো, সেটাই নিয়ে আবার নিজে থেকেই নিজের গলায় পরে নিল। আর এটা দেখে তো আমরা সবাই মিলে হেসে লুটোপুটি খাবার জোগাড়। আর এরপর ওরা একটুখানি টাইম পেয়েছে ফটো সেশন করবার জন্য। দেখুন এখানে দেবযানীর মুখটা কি সুন্দর মিষ্টি লাগছে, খুব ভালো লাগছিল দেখতে দেবযানীকে আজকে সাজবার পর, পুরো মুখটা গোল ঠাকুর ঠাকুর মতো লাগছিল। আর আমার আজকের প্রতিটা ভিডিও পাপ্পু তুলে দিয়েছে। আমার ভিডিও করবার জন্য পাপ্পুকে আজকে কোনো ভিডিওতে দেখা যায়নি, মানে যেহেতু ও তুলে দিয়েছে তাই জন্য ওর ভিডিও আর লাস্ট অবধি একদমই করা হয়নি। তো যাই হোক, পাপ্পু আজকে পরেছিল হলুদ রঙের একটা পাঞ্জাবি আর লাল রঙের একটা ধুতি। আর বিড্ডুদের বিয়ের লগ্নটাও পড়েছিল বেশ অনেকটা রাতে, রাত 10:30টার পর থেকে, মানে বিয়ে শেষ হতে হতে রাত্রির 1টা বেজে গেছে। তাই মাঝে আমি 1-2বার নিচে নেমে একটু স্টার্টার খেয়ে এসেছি। স্টার্টারের মধ্যে ছিল চিলি বেবি কর্ন, ফিশ বল আর চিকেনের একটা আইটেম, তার সঙ্গে আমি 2টো আইসক্রিমও খেয়েছি আজকে। আর এরপরে ছিল সোডা আর বিভিন্ন রকমের ফ্লেভার যে ড্রিঙ্কগুলো হয়, কিন্তু তার কোনোটারই ভিডিও আর করে ওঠা হয়নি। আর এত রাত্রিবেলায় বেশ কিছুটা স্টার্টার খাওয়ার ফলে মেন কোর্স তো আমি একদম ছুঁতেই পারিনি। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিয়ে এদিকে বেশ অনেকটাই এগিয়ে গেছে, এখন চলছে খই পোড়ানোর। আর এবারে এলো সেই শুভ সময়, যেটা দেখবার জন্য আমাদের এতদিনের অপেক্ষা।
বিট্টুর বিয়ে শেষ হয়ে গেল, জাস্ট আমরা এলাম বাড়িতে, এখন বাজে ঘড়িতে একদম কাঁটায় কাঁটায় 2:45। বাড়িতে এসে এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি। এইবারে আপনাদেরকে বললাম যে আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, খাওয়া দাওয়া করে খুব ভালোভাবে বিট্টুর বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রাত্রে আর বেশি কথা বলছি না, কারণ কালকে খুব তাড়াতাড়ি আমাদেরকে আবার যেতে হবে পিসির বাড়িতে। ও তো কালকেও ছুটি পাবে না অফিসে, কালকেও অফিসে বেরিয়ে যাবে, আমাকে একাই যেতে হবে পিসির বাড়িতে। তো 10টা 10:30 নাগাদ বউ চলে আসবে। তো আজকে তাই জন্য আর বেশি কথা বললাম না, অনেক রাত হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুতে শুতে আরো আধ ঘন্টা, মানে 3:30টার আগে আমরা মোটামুটি কেউ শুতে পারবো না। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই জানাবেন আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটা পি সুমনা ক্রিয়েশন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাপ্পু, তাহলে চলুন আজকের জন্য টাটা।